2026 বিশ্বকাপে আর্জেন্টিনার স্কোয়াডে সেন্টার ব্যাক হিসেবে কারা থাকবেন? 5 জন কিন্তু লাইমলাইটে আছে। ক্রিস্টিয়ান রোমেরো, মার্কো সেন্সি, লিসান্দ্রো মার্টিনেজ, নিকোলাস ওতামেন্দি এবং লিওনার্দো বালের্দি। এই 5 জন হচ্ছে মোটামুটি লাইমলাইটে আছেন। এই 5 জনেরই আর্জেন্টিনার স্কোয়াডে থাকার সম্ভাবনাটা খুব বেশি। তো বুধবার এবং বৃহস্পতিবার রাতে কিন্তু এই 5 জন তাদের ক্লাবের হয়ে মাঠে নামছেন। কে কেমন পারফরমেন্স করছেন সেটা নিয়ে ছোট করে একটু আলোচনা করব। প্রথমে হচ্ছে আপনার টটেনহাম এবং বর্নমাউথের যে ম্যাচটা হয়, ওই ম্যাচে টটেনহামের হয়ে ক্রিস্টিয়ান রোমেরো এবং বর্নমাউথের হয়ে মার্কো সেন্সি দুইজনেই তাদের ক্লাবের হয়ে মাঠে নামছেন। মুখোমুখি লড়াইয়ে দুইজন মাঠে নামছেন। তো ম্যাচটাতে টটেনহামের ক্যাপ্টেন ছিলেন হচ্ছে আপনার ক্রিস্টিয়ান রোমেরো। ক্রিস্টিয়ান রোমেরো দুর্দান্ত একটা ম্যাচ খেলছেন, যদিও আসলে টটেনহাম ম্যাচটা 3-2 গোলে হেরে গেছে। তারপরেও কিন্তু ক্রিস্টিয়ান রোমেরোর ডিফেন্সিভ কন্ট্রিবিউশন অসাধারণ ছিল, ভালো লিড দিচ্ছেন তিনি আপনার টটেনহামের হয়ে। এরপরে বর্নমাউথের আপনার মার্কো সেন্সিও কিন্তু অসাধারণ খেলছেন। অসাধারণ বলতে একদম তার পারফরমেন্স ছিল টপ নচ। একটা অ্যাসিস্ট করছেন এবং তার যেই ডিফেন্সিভ কন্ট্রিবিউশন সেটা অসাধারণ ছিল। এই যে মার্কো সেন্সিকে নিয়ে আমি আসলে অনেক বেশি আশাবাদী, কারণ মার্কো সেন্সি এমন একজন ডিফেন্ডার যে হচ্ছে ডিফেন্সিভের সাথে অফেন্সিভও খুব ভালো করতে পারে। মার্কো সেন্সি খুব সম্ভবত এখন পর্যন্ত প্রিমিয়ার লিগে বর্নমাউথের হয়ে 5টা অ্যাসিস্ট করছেন সেন্টার ব্যাক হিসেবে, যেটা সবচেয়ে বেশি অ্যাসিস্ট করার রেকর্ড এখন পর্যন্ত এই সিজনে। সবচেয়ে বেশি অ্যাসিস্ট করছেন অ্যাজ এ সেন্টার ব্যাক হিসাবে। তো আমার কাছে মনে হয় যে মার্কো সেন্সি আসলে বিশ্বকাপের টিকিট তার কনফার্ম হয়ে গেছে। যদিও কিছুদিন আগে গ্যাস্তন এদুল যে একটা লিস্ট প্রকাশ করছেন, ওই লিস্টটাতে মার্কো সেন্সির নামটা আসলে দেখা যায় নাই। তবে আমার কাছে মনে হয় মার্কো সেন্সি যেভাবে পারফর্ম করতেছে, যে দুর্দান্ত ফর্মে আছে, অবশ্যই তাকে বিশ্বকাপের স্কোয়াডে রাখতেই হবে। এরপরে হচ্ছে লিসান্দ্রো মার্টিনেজ ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে মাঠে নামছে। লিসান্দ্রো মার্টিনেজ এর আগের ম্যাচগুলোতে কিন্তু মানে খুব ভালো ম্যাচ খেলছিল, খুব ভালো পারফর্ম করছিল। তবে লাস্ট ম্যাচটাতে একটা এভারেজ পারফর্ম করছে, ওইভাবে ভালোও করতে পারে নাই, আবার ওইভাবে খারাপও করে নাই, এভারেজ একটা পারফর্ম করছে। এরপরে পিএসজির এগেইনস্টে মার্সের হয়ে লিওনার্দো বালের্দি হচ্ছে মাঠে নামছে। লিওনার্দো বালের্দিও আমি বলবো যে এভারেজ একটা ম্যাচ খেলছে, ভালোও করতে পারে নাই, আবার খারাপও ওইভাবে করে নাই। তবে কথা যাকে নিয়ে সে হচ্ছে নিকোলাস ওতামেন্দি। নিকোলাস ওতামেন্দি খুবই বাজে একটা ম্যাচ খেলছে এবং রেড কার্ড পাইছে। বেনফিকা ম্যাচটা 3-1 গোলে হেরে গেছে। এই যে নিকোলাস ওতামেন্দির রেড কার্ড পাওয়া এবং নিকোলাস ওতামেন্দির বাজে ম্যাচ খেলা, বাজে পারফর্ম করা, এটা কিন্তু হুটহাট হয়ে যায়। মানে নিকোলাস ওতামেন্দি ভালো খেলতেছে কিন্তু হুটহাট এমন একটা ম্যাচ খেলবে যেই ম্যাচটার জন্য আপনার দল হচ্ছে বিপদে পড়বে। 2022 বিশ্বকাপেও কিন্তু আমরা নিকোলাস ওতামেন্দির কাছ থেকে 2-1টা ম্যাচে এরকম পারফর্ম দেখছি, বিশেষ করে ফাইনাল ম্যাচটাতে। এর আগেও আমরা হচ্ছে নিকোলাস ওতামেন্দির কিন্তু এরকম কয়েকটা ম্যাচ দেখছি যে আপনি কয়েকটা ম্যাচ ভালো খেলতেছে, এরপরে হুট করে একটা ম্যাচ খারাপ খেলতেছে। তো সেন্টার ব্যাক পেয়ার হিসাবে আসলে কে থাকবে, কে স্টার্ট করবে, কে কোন দুইজন স্টার্ট করবে? আমার কাছে যেটা মনে হয় যে আমার দৃষ্টিকোণ থেকে যে আপনার ক্রিস্টিয়ান রোমেরো এবং মার্কো সেন্সি যদি স্টার্ট করে আপনার আর্জেন্টিনার হয়ে, তাহলে এটা আর্জেন্টিনার জন্য খুব ভালো হবে। দুইজনই আপনার দুর্দান্ত ফর্মে আছে এবং আপনার এই যে ক্রিস্টিয়ান রোমেরো আপনার ডিফেন্সিভ যেমন ভালো, তেমন কিন্তু এরিয়ালে দুর্দান্ত, আপনাকে বিপদের মুহূর্তে গোল এনে দিতে পারে। এরিয়ালে আপনার সেট পিসগুলো কাজে লাগাইতে পারবেন আপনার ক্রিস্টিয়ান রোমেরোকে নিয়ে। এরপরে মার্কো সেন্সিও কিন্তু ডিফেন্সে যেমন অফেন্সিভ ঠিক তেমন দুর্দান্ত ক্রস করতে পারে, ফাইনাল থার্ডে দুর্দান্ত সব আপনার বল ডেলিভারি দিতে পারে। মার্কো সেন্সি এবং ক্রিস্টিয়ান রোমেরোর জুটিটা যদি আর্জেন্টিনার হয়ে স্টার্ট করে, তাহলে আমার কাছে মনে হয় যে সেটা আর্জেন্টিনার জন্য ভালো হবে। আর লিসান্দ্রো মার্টিনেজ, নিকোলাস ওতামেন্দি, ওকে তো স্কোয়াডে আমি চাই না, তারপরেও ও স্কোয়াডে থাকার আসলে সম্ভাবনা খুব বেশি। লিওনার্দো বালের্দি ওরা হচ্ছে বেঞ্চ থেকে শুরু করবে ম্যাচের পরিস্থিতি বিবেচনা করে। আপনি আসলে কোন দুইজনকে স্টার্ট করতে চান আর্জেন্টিনার সেন্টার ব্যাক পেয়ার হিসাবে? আপনি কোন দুইজনকে চান সেটা আপনি কমেন্টে জানাইতে পারেন। ধন্যবাদ সবাইকে।